নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো অন্তরের পরিকল্পনা। আপনি যে অজু করছেন, আসরের সালাত আদায় করবেন, এই যে ওটাই নিয়ত হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা? নিয়ত মুখে বলছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, নিয়ত। এই যে নিয়ত মুখে বললো, কথা বুঝেননি মনে হয়? এই মুখে এভাবে নিয়ত বলা বিদাত। দুই, ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা আমাইহাদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি করছি। এটা কোনো জাল দলিলেও নাই, আপনার হুজুর তৈরি করেছে। তিন, একামাত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ে সাদের পাগড়ি পাচা শুরু। আর হুজুর এখন বলছে পাগড়ি পরে সালাত আদায় করা, পাগড়িবিহীন 70 গুণ বেশি সওয়াব। অথচ হাদিস জাল। হাদিস পাগড়ি টুপির একটা ফজিলতের নেই। তবে ইসলামী শরীয়ত পাগড়ি টুপি এটা সৌন্দর্য পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পড়েছেন, তবে নেকির আশায় নয়। এটা ইসলামের একটা সৌন্দর্য। আর এইভাবে পড়া যাবে না যে পাগড়ি দিয়ে সালাত আদায় করলে 70 গুণ নেকি হবে, এই হাদিস জাল। পাগড়ি সব সময়তে পড়া সুন্নাত। কিন্তু আপনার মসজিদের হুজুর একামত যখন শুরু করেছে তখন পাগড়ি পেঁচাও শুরু করেছে। কথা বুঝেছেন? তাহলে কয়টা হলো? আমি বলেছি সালাত শুরু করে কয়টা বেদাত দিয়ে? 8টা। তার 3 হলো। 4, জায়নামাজের দোয়া তৈরি করেছে, বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নাই। জায়নামাজের দোয়া বলে কোরআন হাদিসে কোনো দোয়াই নাই। না, বুঝেননি মনে হয় কথা? জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। এখন আপনার হুজুর বলবে হুজুর এটা তো কোরআনের আয়াত, কোরআনে আছে। এটা বেকুব, কোরআনে আছে, কিন্তু এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে পড়েছে এর দলিল কোথায়? এই আয়াত কি হুজুরের উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তার মুখ থেকে তো বলা থাকা লাগবে। আপনি যে একটা আমল করবেন তার কি থাকা লাগবে? দলিল। মনে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 3 বার সালাম দিয়েছো, এর কি পেশ করো? দলিল। তা আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করেই বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়? যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূলের। 4টে। 5 নম্বর বিদাত, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহা, এইটা বলা বিদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? 5টা। 6 নম্বর বেদাত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 2 আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনা, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদাত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে সালাত শুরুর পূর্বেই বেদাত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন একামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। অথচ একামত মানেই দাঁড়ানো। একামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি একামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষেরা বলবে একামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য